রাজ্যে জোরকদমে চলছে এসআইআর এর কাজ। ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে সেই কাজ। যদিও বিএলওদের একটা অংশ অবশ্য মাঝে মধ্যেই এসআইআর এর কাজে ব্যাপক চাপের অভিযোগ তুলেছেন। কোনো বিএলও তো সরাসরি ডেটা এন্ট্রির কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে অনেক বিএলওই আছেন যারা দক্ষতার সঙ্গে কাজ করে ইতিমধ্যেই কার্যত গোটাটাই শেষ করে ফেলেছেন। তাদেরই একজন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামগুলি গ্রামের শোভা নারায়ণ। সব থেকে বড় কথা হচ্ছে যে শারীরিক ক্ষেত্রে প্রতিকূলতা থাকলেও ইতিমধ্যেই বুথের 99% কাজ সম্পন্ন করে ফেলেছেন তিনি। জানা গিয়েছে জন্ম থেকেই এক পা নেই MA বিএড করা অঙ্গনওয়াড়ি কর্মী শোভা নারায়ণের। নির্বাচন কমিশনের এসআইআর এর কাজে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বিএলওর দায়িত্ব দেওয়ার পরেই নিজের শারীরিক প্রতিকূলতার কথা নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তিনি। কিন্তু এলাকায় আর তেমন কোনো বিএলও না মেলায় জামগুলি গ্রামের 238 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করতে বাধ্য হন শোভা নারা। ফলে এক পায়ে লাফিয়ে লাফিয়ে বিএলওর কাজ চালিয়ে গিয়েছেন তিনি। দায়িত্ব পাওয়া বুথে ইতিমধ্যে 99% কাজ সম্পন্ন করে ফেলেছেন তিনি। এলাকার মানুষ এমনকি আশেপাশের বিএলওরাও শোভা নারাকে এই কাজে সাহায্য করেছেন। আর মনের জোরে এবং সকলের সহযোগিতায় 99% কাজ সেরেও ফেলেছেন শোভা নারা। কি বলছেন শুনুন। সর্বপ্রথম এটা হচ্ছে কমিশনের নির্দেশ, নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে মানতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন সেটাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে আমার শারীরিক প্রবলেম আছে, কিন্তু ওনাদের নির্দেশ তো আমাকে মানতেই হবে, সকলকেই মানতে হবে। তারপরে আমার 99% কমপ্লিট হয়ে গেছে। সময় এখনো পর্যন্ত চলছে, মানে 99% মানে বুঝতে পারছেন, যতটা আছে ততটা চলছে। এই যে শরীরের একটা আপনার কষ্ট, সেই কষ্টটাকে আপনি কিভাবে করছেন কাজ? মানে বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে আপনার এই অবস্থার মধ্যে? হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু তবুও তো আমাকে এগিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে আমাকে। এই সকালে স্কুল, আবার কাজ, রাত্রি কাজ। হ্যাঁ, সেন্টার সেরে বাড়িতে যাই, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি ফিল্ডে কাজ করি 4টা পর্যন্ত। তারপরে বাড়ি এসে আবার চান করে খেয়ে দিয়ে তারপরে আবার আপলোড করতে হয়। আমার পায়ের প্রবলেম আছে, একটা পায়ে করি হাঁটি, হ্যাঁ, জন্ম থেকে। কমিশনকে জানানো হয়। যখন আপনাকে নির্দেশ দেওয়া হয় কাজ করার জন্য, আপনি কি আপনার প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন? হ্যাঁ, তারপরে আপনি কাজ করে গেছেন? হ্যাঁ। কাজ করতে গিয়ে কোনো বাধা বা কোনো সমস্যা? না, সেরকম কোনো সমস্যা বাধা হয়নি, এটাই প্রবলেম, আমার পায়ের প্রবলেম। হ্যাঁ, যথেষ্ট। আমার এরিয়াটা খুবই ভালো। এলাকাটা তো বেশ বড়, কিভাবে যাচ্ছেন? আমার বাড়ি থেকে আমার ভাই হেল্প দিত, ভাইকে নিয়ে যেতাম বাইকে করেই ঘুরতাম বাড়ি। এবারে শুনে নেওয়া যাক কি বলেছেন অন্য এক বুথের বিএলও মোহাম্মদ আবু হানি বায়েন। না, সে যে করতে পারবে এটা ভেবে মানে আমরা অবাক হচ্ছি। তাকে যখন দেওয়া হয় আমরাও অবজেকশন করেছিলাম যে ও প্রতিবন্ধী, কিন্তু কমিশনের উপায় থাকে আর ছিল না যে আরো কোনো বেটার পার, একমাত্র ওই। যখন ও নিল আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো উদ্ধার করতে পারবে না, কিন্তু এই মোটামুটি আজকে কদিন 4 দিন মানে 26 দিনের মাথায় 99% কাজ করে যে সফল হবে এটাও ভাবতে ভালো লাগছে। সে সাধারণত ওর একজন ভাই আছে, স্বাস্থ্য ভাই, তাকে বাদ বাকি ও এক পায়ে হেঁটে প্রত্যেকটা বাড়ি টু ডোর গেছে এবং ফর্ম দিয়েছে এবং পাবলিককে হেল্প করেছে কিভাবে ফর্মটা ফিল আপ হবে। পরবর্তীতে ফর্মটাও তুলেও নিয়ে এসেছে এবং রাত্রিতে এসে ঘরের সমস্ত ডেটাগুলোকে আবার ডিজিটালাইজেশন করেছে ফর্মে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। আজকে রাজ্য জুড়ে যখন বিএলওরা এই কাজের চাপে পথ বেছে নিচ্ছে, সেখানে ও এক পা নিয়ে যে এই কাজটা এতটা সফল করে নেবে, নিশ্চয়ই সে একটা দৃঢ় প্রতিজ্ঞার মধ্যেই কাজটা করেছে। প্লাস হচ্ছে ও ভেবেছে ভোটারদের কথা, ওর ভুলের কারণে
যাতে কোনো ভোটারের নাম এসআইআর থেকে বাদ না চলে যায়, সেই দিকটা ও দেখেছে। আপনি তো বিএলওর কাজ হুম হুম, শেষ করে ফেলেছেন, আমি শেষ করে ফেলেছি। এখন কি চাপ বা কোনো ছিল? না, প্রাথমিক যে চাপটা আমাদের মনে শঙ্কা ধরিয়ে দিয়েছিল যে এনআরসি কিভাবে ফর্ম ফিল আপ হবে বা কি হবে, যখন এই ট্রেনিংটা দেওয়া হলো আমি দেখলাম যে খুবই সিম্পল ম্যাটার, তখন কিন্তু আর চাপটা ছিল না এবং এখানে রাজনৈতিক চাপও নেই, কিছু নেই। তাহলে কি বলবেন যে কলকাতায় এখন পর্যন্ত যারা আন্দোলন করছে? না না, আন্দোলনটা আমি বলবো করার কোনো প্রয়োজনীয়তাই নেই। যেটা কমিশন নির্দেশ আছে, একদম যেগুলো ভালো ভোটার বা ভোটার, জেনুইন ভোটার, তাদের তো নাম থাকবে। আর যেগুলো মরা বা শিফটেড, 4টে অপশন আছে, মরা, শিফটেড, ডবল, আর একটা হচ্ছে যেটা হচ্ছে অলরেডি এনরোলমেন্ট, এই ভোটারগুলো তো বাদ যাবে একদম। এটা একটা ভালো কাজ বলবো কমিশনের। একদম আমাদের যে ভোটার লিস্টটা 9ই ফেব্রুয়ারি বেরাবে, একদম নির্ভেজাল জেনুইন ভোটারদের নামটা সেখানে আমরা দেখতে পাবো। শোভনার কাজে খুশি স্থানীয় বাসিন্দারাও। কি বলছেন স্থানীয় বাসিন্দা ইউসুফ শেখ, শুনবো তার কথা। কাজ খুব ভালো করছে, মানে আমাদের বিএলআর যে কাজটা করছে খুবই ভালো কাজ করেছে। তার তো প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধিতা আছে, খুব কষ্টের মধ্যেই, মানে বাড়ি একটা স্বাভাবিক মানুষ যেতে গেলে পারা খুব কষ্ট, স্বাভাবিকইভাবে চলে যায়, কিন্তু ও তার স্বাভাবিকভাবে যেতে পারছে না। একে ভাইয়েরা, দাদারা বা কেউ আমাদের গ্রামের ছেলে নামিয়ে দিল রাস্তায়, সে প্রত্যেকটা বাড়িতে যায় একটা পায়ে। আমি মনে করবো যে সরকার একে, এই মেয়েটাকে একটা, এই যে বিয়ালরকে সাকসেসফুল করেছে 99%, আমি মনে করবো যে বিয়ালর একে একটা 3 চাকা কুটি দেওয়ার ব্যবস্থা করার, আমি মনে খুব খুশি, আনন্দিত হতাম। তিনি যে কাজ করেছেন আপনারা খুশি? খুব খুশি, কোনো খুবই সমস্যা আনন্দ। হয়নি এলাকায়? না, কোনো ঝামেলা হয়নি, কোনো কিছু না, কোনো ডিস্টার্ব করেনি। মানুষ এতভাবে, মানে এত খুশিভাবে কাজ করিয়েছে, মানে কাজ করেছে, খুবই আনন্দ পায়। শারীরিক ক্ষেত্রে প্রতিকূলতা থাকলেও ইতিমধ্যে এই বুথের 99% কাজ সম্পন্ন করে ফেলেছেন শোভনারা। জানা গিয়েছে জন্ম থেকেই একটা পা নেই তার। MA BEd করা অঙ্গনওয়াড়ি কর্মী শোভনারা এভাবেই কাজ করে চলেছেন অবিরত। বিএলও হিসেবে তিনি যে তার দায়িত্বে কোনো রকমের কোনো ত্রুটি রাখেননি তা বলাই বাহুল্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।